নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। পূর্ব ঘোষণা মতোই সোমবার মেদিনীপুর কলেজ কলিচিট ময়দানে জনসভা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর 1টা নাগাদ মেদিনীপুর কলেজ মাঠে হাজির হন তিনি। উল্লেখ্য, এদিন পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নেতা ও বিধায়কদের ডাকা হয় এই সভাতে। যদিও পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু বিধায়ক অনুপস্থিত ছিলেন এই সভাতে। সভা থেকে একদিকে যেমন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী, তেমনি সিপিএম ও কংগ্রেসকেও এক হাত নেন তিনি। পাশাপাশি কৃষি আইন বিরোধী আন্দোলনকে সমর্থন করার কথা জানান মুখ্যমন্ত্রী। আজকের এই সভাটা সারা ভারতবর্ষের বুকে কৃষকদের আন্দোলন হচ্ছে, আপনারা জানেন তো, সারা ভারতবর্ষে। আর আজকে কিন্তু অনেক জায়গায় নবান্ন আছে। গতকাল নবান্ন ছিল অনেক জেলায়, আজকেও নবান্ন আছে। সেই নতুন ধান এইটা দিয়ে শপথ করে বলছি, আমরা কৃষকদের পাশে ছিলাম, আমরা কৃষকদের আন্দোলনের পাশে আছি এবং আমরা কৃষকদের আন্দোলনের পাশে থাকব। মনে রাখবেন, আমরা ভারতবর্ষের যে কৃষকরা আন্দোলন করছে আজকে বেঁচে থাকার জন্য, রুটি রোজগারের জন্য, সেই কৃষকদের আন্দোলনকে ঘরের ধান, মা লক্ষ্মী, লক্ষ্মীর ঝাঁপি, সেই ধান দিয়ে আমরা আজকে শপথ নিয়ে বললাম, আপনাদের আন্দোলনে আমরা ছিলাম, আছি, থাকবো। আমি সিঙ্গুর ভুলিনি, আমি নন্দীগ্রাম ভুলিনি, আমি নেতায় ভুলিনি, আমি ভারতবর্ষ ভুলিনি, আমি কৃষিজীবী মানুষ ভুলিনি। আজ তো সুফিয়ান তাহের, ফিরজা বিবিরা, সামাদরা সবাই আমাদের সাথে আছে নন্দীগ্রামের। সিঙ্গুরের বেচারাম মান্নারা কাল থেকে প্রোগ্রাম করবে। কালকে আমাদের সারা ভারত, সারা বাংলায় সব ব্লকে ব্লকে ধর্ণা চলবে এবং কালকে সারা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি। আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি, আমরা গভর্নমেন্টের থেকে কখনো 2011 থেকে কোনো বন্ধকে সমর্থন কোনোদিনও জানাইনি, কারণ এটা আমাদের পলিসি। আমরা বন্ধ করে রুজি রোজগার বন্ধ করতে চাই না, মানুষের খুব অসুবিধা হয়। বাট আমি তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে বলছি, আমি ভারতবর্ষের কৃষকদের এই আন্দোলনকে কালকে আমরা সমর্থন জানাচ্ছি। আমি আপনাদের আরেকটা বলি, আরেকদিকে আপনারা দেখেছেন আলু, পেঁয়াজ, পটল, মূলো এই যে ঝুলছে দেখছেন, কত দাম বেড়েছে আর বাড়ছে। সব কেন্দ্রীয় সরকার নিয়ে নিয়েছে। দিল্লি এখন আলু খাবে, পটল খাবে, বেগুন খাবে, মূলো খাবে, মানুষকে দেবে না। তাই এটা আমাদের প্রতিবাদ। মনে রাখবেন, মাটিতে যদি পেরেক পোতেন মাটিটা কিন্তু গুঁড়ো হয়ে যায়, কিন্তু পাথরে যদি পেরেক পুঁততে যান পাথরটা ভেঙে যায়। পাথরটা ভাঙে না, পেরেকটা ভেঙে যায়। 10 কোটি স্বাস্থ্যসাথী, 5 লাখ টাকা করে এক একটা পরিবার পাবে। একটা সরকার দেখান না, সবুজ সাথী সাইকেল 1 কোটির ওপর, আরো 12 লাখ পাবে। একটা সরকার দেখান না। আমফান হয়েছে, বলছে আমফানের হিসেব চাই। তুই টাকা দিয়েছিস, হিসেব দিবি? টাকা দিয়েছিস, হিসেব চাইবি? জিজ্ঞাসা করুন, হিসেব চাই। বলে কোভিডে কত মাস্ক কিনেছো, হিসেব দাও। তুই টাকা দিয়েছিস, তোকে হিসেব দেবো? আগে জনগণকে হিসেব দে। তোরা আগে কমরেডরা জনগণকে হিসেব দে। টাকা দেবো আমরা, আর উনি আমাকে হিসাব চাইবেন। বুঝুন অবস্থা। মুখ্যমন্ত্রী সফরের মাঝে এবার মেদিনীপুর শহরে পড়ল শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত পোস্টার। উল্লেখ্য, রবিবার সন্ধ্যেতে মেদিনীপুরে হাজির হন মুখ্যমন্ত্রী। সোমবার কলেজ মাঠে সভা করেন তিনি। আর এরই মাঝে সোমবার সকালে মুখ্যমন্ত্রীর যাত্রাপথে কেরানীতলা থেকে পঞ্চুচক অব্দি রাস্তার প্রত্যেকটি মোড়ে মোড়ে পড়ল শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত পোস্টার, যা নিয়ে চাঞ্চল্য ছড়ায় মেদিনীপুর শহরে।
মুখ্যমন্ত্রী সভা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলেও এক তৃণমূল কর্মীর। আহত হয়েছে 22 জন তৃণমূল কর্মী। মেদিনীপুর থেকে কেশপুর যাওয়ার রাস্তায় আমরাকুচি এলাকায় এই পথ দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে আহত 22 জনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে রয়েছেন তৃণমূল কর্মীরা, সাথে রয়েছেন বিধায়িকা শিউলি সাহা। আজকের সভাতে আমাদের এলাকা থেকে যেরকম গাড়ি এসেছিল একটা পিকআপ ভ্যানে, তারা এসেছিল, সভা শেষ করার পর ফিরছিল, গাড়িটা পাল্টি খেয়ে গেছে। আমার সমস্ত 12 নম্বর অঞ্চল সরষাখোলা ওই এলাকার ছিল বেশ কিছুজন, 10-12 জনের উপর ইনজিওর হয়েছে। একজন এখনো এক্সপায়ার ঘোষণা করেনি, কিন্তু যা জানলাম যে একজন এক্সপায়ার করেছে, আর সিরিয়াস ইনজিওর আছে। এখনো ডাক্তারবাবুরা ট্রান্সফার করেনি, পাঠায়নি। আমরা আছি। কতজন ইনজুরি হয়েছে? এখন পর্যন্ত 10-12 জনের কাছাকাছি। অনেক মানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছিল গাড়ি? নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। একটা জিনিস দেখলাম এখানে খুব অবস্থা, না, এছাড়া আসলে এইরকম পরিস্থিতির জন্য একসঙ্গে এতজন তো হয়তো তাছাড়া কোভিড চলছে, জানেন তো, একটা রেস্ট্রিকশন থাকেই, ফলে এখানকার স্টাফরাও হকচকিয়ে গেছিল যে কি হয়েছে। তবে পরবর্তী ক্ষেত্রে পুলিশ প্রশাসন এবং আমাদের ছেলেরা, আমার দলের সমস্ত ব্লক সভাপতি, আমরা সবাই আছি, এবং এখানকার স্টাফও সহযোগিতা করে স্ট্রেচারও পেয়েছে, ট্রিটমেন্টও চলছে। দেখা যাক, ঈশ্বর জানে। আপনারা সমস্ত ব্যবস্থা নিচ্ছেন? নিশ্চয়ই দিদির সভায় এসছে দলের, তারা প্রত্যেকে দলের কর্মী, সমর্থক, লিডার। মেদিনীপুরের সভা থেকে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়া বিজেপিকে আক্রমণ করলেন। রেল, সেল, প্রতিরক্ষা সহ অন্যান্য কেন্দ্রীয় সম্পত্তি বিক্রি করার অভিযোগ তুলে কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে মেদিনীপুর শহরের কলিচিয়েট স্কুল মাঠে জনসভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমরা ইতিহাস ভুলিনি। ছত্রধর মাহাতোকে মঞ্চে বসিয়ে তিনি বলেন, আমরা যখন প্রথম জঙ্গলমহলে আন্দোলন শুরু করি তখন ছত্রধর মাহাতো তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। একই সঙ্গে আমরা মিটিং করেছি। সেই ছত্রধর মাহাতোকে মিথ্যা মামলায় জেলে পোড়া হয়েছে এবং 10 বছর পর তিনি মুক্তি পেয়েছেন। এছাড়াও জঙ্গলমহলের অন্যান্য শ্রেণীর মানুষ আমাদের পাশে রয়েছে। সোমবারের জনসভা ব্রিগেডের চেহারা নিয়েছে। মুখ্যমন্ত্রী হাতে পাকা সিস্থানের গোছা নিয়ে বলেন, পশ্চিমবাংলা আজ সারা ভারতবর্ষের বুকে একটা দৃষ্টান্ত হয়েছে। এইরকম একটা বর্ধিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভার মতো সভা, আর বাইরে রাস্তায় কত লোক দাঁড়িয়ে আছে তার কোনো ঠিক নেই। আমার সাথে ইন্দ্রনীল আসছিল, আমরা আস্তে আস্তে দেখছিলাম। আজকের এই সভাটা সারা ভারতবর্ষের বুকে কৃষকদের আন্দোলন হচ্ছে, আপনারা জানেন তো, সারা ভারতবর্ষে। আর আজকে কিন্তু অনেক জায়গায় নবান্ন আছে। গতকাল নবান্ন ছিল অনেক জেলায়, আজকেও নবান্ন আছে। সেই নতুন ধান, এইটা দিয়ে শপথ করে বলছি, আমরা কৃষকদের পাশে ছিলাম, আমরা কৃষকদের আন্দোলনের পাশে আছি এবং আমরা কৃষকদের আন্দোলনের পাশে থাকব। মনে রাখবেন, আমরা ভারতবর্ষের যে কৃষকরা আন্দোলন করছে আজকে বেঁচে থাকার জন্য, রুটি রোজগারের জন্য, সেই কৃষকদের আন্দোলনকে ঘরের ধান, মা লক্ষ্মী, লক্ষ্মীর ঝাঁপি, সেই ধান দিয়ে আমরা আজকে শপথ নিয়ে বললাম, আপনাদের আন্দোলনে আমরা ছিলাম, আছি, থাকবো। আমি সিঙ্গুর ভুলিনি, আমি নন্দীগ্রাম ভুলিনি, আমি নেতায় ভুলিনি, আমি ভারতবর্ষ ভুলিনি, আমি কৃষিজীবী মানুষ ভুলিনি। আজ তো সুফিয়ান তাহের, ফিরজা বিবিরা, সামাদরা সবাই আমাদের সাথে আছে নন্দীগ্রামের। সিঙ্গুরের বেচারাম মান্নারা কাল থেকে প্রোগ্রাম করবে। কালকে আমাদের সারা ভারত, সারা বাংলায় সব ব্লকে ব্লকে ধর্ণা চলবে এবং কালকে সারা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি। আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি, আমরা গভর্নমেন্টের থেকে কখনো 2011 থেকে কোনো বন্ধকে সমর্থন কোনোদিনও জানাইনি, কারণ এটা আমাদের পলিসি। আমরা বন্ধ করে রুজি রোজগার বন্ধ করতে চাই না, মানুষের খুব অসুবিধা হয়। বাট আমি তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে বলছি, আমি ভারতবর্ষের কৃষকদের এই আন্দোলনকে কালকে আমরা সমর্থন জানাচ্ছি। আমি আপনাদের আরেকটা
একটা বলি, আরেকদিকে আপনারা দেখেছেন আলু, পেঁয়াজ, পটল, মূলো এই যে ঝুলছে দেখছেন, কত দাম বেড়েছে আর বাড়ছে। সব কেন্দ্রীয় সরকার নিয়ে নিয়েছে। দিল্লি এখন আলু খাবে, পটল খাবে, বেগুন খাবে, মূলো খাবে, মানুষকে দেবে না। তাই এটা আমাদের প্রতিবাদ কৃষকদের স্বার্থে। মনে রাখবেন, আগে আলু ঠিক করতো রাজ্য সরকার। প্রয়াত হলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক মৃগেন মাইতি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্ব তথা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন তিনি। একই সাথে 2011 থেকে টানা দুবারের বিধায়ক ও এমকেডি এর চেয়ারম্যান ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি অসুস্থ হয়ে এসএসকেএম এ ভর্তি হন। সেখানেই সোমবার মৃত্যু হয় বলে জানানো হয়। আর এই মৃত্যুর খবর পেয়ে সোমবার তার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। পরিবারের সাথে কথাও বলেন তিনি। আমি যখন বেরোচ্ছিলাম সেই জন্য আমি একটু হয়ে গেলাম। এখন মৃগেন্দার মধ্যে মানুষ থাকতেন পাবে না, এত পুরনো মানুষ, এত আদর্শবান মানুষ এবং সরকারি কর্মচারীদের তুমি একটা দেবতার মতো একটা আদর্শ। আমার সাথেও দীর্ঘদিনের পরিচয়, আমি চিনি। আমি যতবার এসেছি মৃগেন্দা ছাড়া মিদনাপুর ভাবাই যায়। তার পরিবারের সাথে এসেছিলাম দেখা করতে। সাথে সাথে এখান থেকে ফোন করে ববিকে বললাম, আমাদের ফিরাদ হাকিম যে মিনিস্টার, ও ডেড বডির সমস্ত অ্যারেঞ্জমেন্ট ওখানে করে রাখবে। এখান থেকে 3 জন, নির্মাল্য, সঞ্জু আর ওনার ভাইজি যাচ্ছে। ওরা গেলে পিজি হসপিটাল থেকে বডিটা ছাড়বে। হ্যাঁ, 2.5 ঘন্টার মধ্যে ওরা গিয়ে পৌঁছবে। ওখানে ববি সব রেডি করে রেখে দিয়েছে। ববি সব রেডি করে রেখে বর্তমান সময়ে করোনা মহামারী পরিস্থিতিতে খুব বেশি বড় আকারে রক্তদান শিবির না হবার কারণে রাজ্যের বেশিরভাগ ব্লাড ব্যাংকেই কম বেশি রক্তের সংকট চলছে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকও তার ব্যতিক্রম নয়। তাই মাঝে মাঝে সমস্যায় পড়ছেন রোগীর বাড়ির লোকেরা। এভাবে রবিবার সমস্যায় পড়েন মেদিনীপুরে চিকিৎসাধীন যুবক রাজবুল আলীর পরিবার পরিজনেরা। রাজবুল আলীর বাড়ি মেদিনীপুর সদর ব্লকের পালজাগুল এলাকায়। রাজবুলের চিকিৎসার জন্য এ পজিটিভ রক্তের প্রয়োজন ছিল। রক্তের প্রয়োজনে রবিবার দুপুরে স্থানীয় মহতাবনগর হাইস্কুলের শিক্ষক তপন সেনগুপ্ত এবং রাজবুল বাবুর পরিবার যোগাযোগ করেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্য রক্তদান আন্দোলনের কর্মী শিক্ষক সুদীপ কুমার খাড়ার সাথে। সুদীপবাবু তখন তলকুই জুনিয়র হাইস্কুলে প্রয়াত পার্বতী শঙ্কর ব্যানার্জির স্মৃতিতে তার পরিবারের উদ্যোগে এবং মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় একটি সমাজসেবামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন এ পজিটিভ রক্তের অধিকারী মেদিনীপুরের বিশিষ্ট বাচিক শিল্পী তথা আবৃত্তি প্রশিক্ষক, কাব্য ও কলা সংস্থার কর্ণধার চিত্তরঞ্জন দাস। সুদীপবাবু রক্তের প্রয়োজনের বিষয়টি চিত্তরঞ্জন বাবুর গোচরে আনতেই তিনি রক্তদানে রাজি হয়ে যান। ওখানকার কর্মসূচি শেষ হওয়ার সাথে সাথেই সরাসরি মেদিনীপুর ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেন চিত্তরঞ্জন দাস। রোগীর পরিবারের পক্ষ থেকে রক্তদাতাকে ধন্যবাদ জানানো হয়েছে। উল্লেখ্য, করোনা আবহে এই নিয়ে দ্বিতীয়বার রক্ত দিলেন চিত্তরঞ্জন দাস। রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাড়া বলেন, সবাই এইভাবে এগিয়ে এলে রক্ত সংকট কিছুটা হলেও মিটবে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।